নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি লেবুর আচার বানিয়ে দেখাবো। খুব সহজভাবে দেখাবো, কিন্তু এই আচারটা আপনারা বানিয়ে অনেক দিন বাড়িতে রাখতে পারবেন। আর না কোনো রোদের দরকার হবে, আর না কোনো এমনি গরম করার দরকার হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই লেবুর আচারটা কিভাবে বানাতে হবে। তো প্রথমে নিতে হবে বেশ লেবুগুলো ভালো ভালো, একটু গাটাগুলো সুন্দর, যাতে কোনো দাগ টাগ না থাকে। তো আমি এখানে 20-25টা লেবু নিয়েছি। লেবুগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে এবার আমি গাগুলো মুছে নিচ্ছি, একদম যেন জল এতে না থাকে। তো এইভাবে সব মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো কাটবো। তো আমি এখানে একটা লেবুর 8 টুকরো করছি, কেননা কোনো সময় মানে একটু কম আচার খেতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি ছোট ছোট করে কাটছি। আর কারো যদি বেশি খেতে ইচ্ছা করে সে 2 টুকরো নিয়ে নেবে। তো যাই হোক, আপনাদের পছন্দ মতন আপনারা কাটতে পারেন। তো আমি এই লেবুটা 8 টুকরো করে নিচ্ছি। তো আমার লেবুর সাইজগুলোও বেশ একটু বড় বড় আছে। এগুলো কেটে নিলাম, 8 টুকরো করে কেটে নিচ্ছি। আর এই সময় কিন্তু বীজটাও আমি ফেলে দিচ্ছি, কেননা এই সময় বীজ না ফেলে দিলে পরে কিন্তু খুব অসুবিধা হবে। তো সেই জন্য আমি এটা সব কেটে বীজটাও ফেলে দিচ্ছি। তো আমি একবারে সব কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে বীজটা আবার ছাড়িয়ে নেব। আর এই যে উপরের শিরাটা আছে এটাও আমি কেটে দিচ্ছি। এটা না দিলেও চলবে, তাও আমি কেটে দিচ্ছি। কোনো ঝামেলা নেই, দেখছেন তো, কোনো খোসা টোসা ঘষার ঝামেলা কিচ্ছু নেই। কোনো তিতো লাগবে না, কিচ্ছু লাগবে না। আর খুবই ভালো একটা আচার, লেবুর আচার। তো এইভাবে আমি কিছু লেবু কেটে আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা ঠিক এইভাবে কাটবেন। আর তো লেবুগুলো সব আমি কেটে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি। জারটা কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে রোদে আমি শুকিয়ে নিয়েছি। আপনারাও ঠিক কিন্তু এইভাবে রাখবেন। কাঁচের জারে লেবুর আচার করলে খুব ভালো হয়, আর ভালো বেশি দিন থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লেবুগুলো দিয়ে, তারপরে নুন দিয়ে একটু ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মাঝে মাঝে দিনে একবার করে এটা একটু ঝাঁকিয়ে দিতে হবে, বা চামচ দিয়ে দিয়ে এটা মিশিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো মিশিয়ে নিলাম। তো আমার একটা বয়ামে হয়নি, আরও একটা বয়াম লাগবে আমার। এটা জারের মধ্যে আমি রেখে দেব, এটা ভরে আমি রেখে দিচ্ছি। আর বিশেষ কোনো রোদের দরকার নেই, একদম রান্নাঘরের জানলায় বা কোথাও যদি জানলার কাছে একটু রোদ আসে সেখানে দিয়ে এটা রেখে দিলেও হবে। 8-10 দিন আমি এরকম করে রেখে দেবো। রেখে দিলে দেখবেন লেবুটা বেশ নরম হয়ে যাবে একদম। আর না তো কিন্তু লেবুর আচারে যদি এইভাবে না রাখা হয়, সঙ্গে সঙ্গে মশলা মিশিয়ে রাখলে কিন্তু লেবুটা অত নরম হয় না। তো আমি এইটা লেবুটা রেখে দিচ্ছি, একটু বেশি হয়েছে চেপে চেপে রাখছি, কিন্তু এটা কিছুদিন পরে একদম সব নিচে নেমে যাবে। তো এটা মিশিয়ে আমি 10-12 দিন পরে আমি আপনাদের কাছে দেখাবো। আর এরকম করে একদিন করে ঝাঁকিয়ে দেবো। তো দেখুন, এটা আমি 10 দিন আমি রেখে দিয়েছিলাম, এমনি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। আর রান্নাঘরের জানলা দিয়ে একটু রোদ আসছিল, আর তাতে দেখুন লেবুটা কত সুন্দর গলে গেছে।
তো এইভাবে আপনাদেরও যে সব সময় রোদ লাগতে হবে এরকম কোনো ব্যাপার নয়। দেখছেন এটা পুরো ঘেটে গেছে। তো এবারে আমরা একটা মশলা রেডি করে নেব। এবার দিয়ে দেবো 2 চামচ মৌরি দিয়ে দেবো, আর এখানে ধনে দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি 10-15টা দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা একটু রোস্ট করে নেব, খুব ইয়ে করে ভাজবো না, যাতে এর শুধু ময়েশ্চারটা একটু চলে যায়। এটা হয়ে গেছে, হালকা রোস্ট করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে এটা একটু গুঁড়ো করে নেব, একদম মিহি গুঁড়ো করব না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি, এখানে 400 গ্রামের মতন গুড় আছে, আর আমার এখানে গুড়টা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতন জল, বেশি জল দিতে হবে না, খালি গুড়টা মেল্ট করার জন্যে। দিয়ে এটা হালকা করে মেল্ট করে নেব। গুড়টা আমি কেটে নিয়েছি, কেটে নিলে তাহলে খুব সুবিধা হয়, এটা তাড়াতাড়ি মেল্টও হয়ে যায়। বেশিক্ষণ এটা জাল দিতে হবে না, খালি গুড়টা একটু মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে। গুড়টা পুরো গলে গেছে, এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। বেশি জাল দিলে এটা আরও ঘন হয়ে যাবে, এটা এমনিতে রেখে দিলে আরও মোটা হয়ে যাবে। এটা এখন ঠান্ডা করতে দিই। এবারে গুড়ের মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা করে নিয়েছি। তো দেখুন বেশি মিহি করিনি, একটু গোটা গোটা রেখে দিয়েছি, এরকমই থাকবে, এটা হলে খুব ভালো। এবার এই মশলাটা এর সাথে দিয়ে দেবো। ওয়ান টিস্পুন দিয়ে দেবো কালো জিরা, এখানে হিং দিয়ে দেবো 1 টিস্পুন, জোয়ান দিয়ে দেবো 1 টিস্পুন। ভালো করে একটু এই হাতে একটু ঘষে নিলে খুব ভালো এর গন্ধটা আসে, এটা দিলে আরও খুব সুন্দর লাগে, এটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার, এটা দিলে কি হবে কালারটাও খুব সুন্দর হবে, আর একটু ঝাল ঝাল টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো 1 টিস্পুন ব্ল্যাক সল্ট, এটা ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে মশলা গুড়। এবারে এর মধ্যে লেবুগুলো দিয়ে দেবো। দেখছেন কত সুন্দর গলে গেছে। আপনারা যদি ইনস্ট্যান্ট আচার বানান তো ওটা অত ভালো হয় না, এটা যতটা ভালো লাগবে খেতে, টেস্টি লাগবে, আর এটা অনেক দিন ভালো থাকবে। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব, ব্যাস রেডি। এবার এটা এখনই আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন। আবার এটা অনেক দিন ফ্রিজেও রাখতে হবে না, বাইরেও এটা অনেক দিন ভালো থাকবে। এবারে এই জারের মধ্যে আমি ভরে রেখে দিচ্ছি। এটা এখন ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেও এটা থেকে যাবে 1-2 বছর, একদম ভালো থাকবে, কিচ্ছু হবে না।
তো এইভাবে ঠিক আপনারা টক ঝাল মিষ্টি এই লেবুর আচার বানাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।